রাজধানীতে দিন দিন বাড়ছে শিশুদের মধ্যে হামরোগের সংক্রমণ। বিশেষ করে ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। চিকিৎসকরা বলছেন টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবেই এর প্রধান কারণ। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে, যার বেশিরভাগই ৬ মাস থেকে ৫ বছরের শিশু। চিকিৎসকরা বলেছেন সময় মতো টিকা না নেওয়া এবং রোগ সম্পর্কে অজ্ঞাতই এই পরিস্থিতির জন্য দায়ী। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আনার কারণেও জটিলতা বাড়ছে। মনে করেন বাচ্চা অসুস্থ ছিল 17 তারিখে, ঈদের আগের দিনকে অসুস্থ ছিল, চাঁদপুর হসপিটালে ভর্তি ছিলাম। সেখানে 3 থেকে 4 দিন জ্বর ছিল, অনেক অবস্থা খারাপ দেখে আমরা মা ও শিশু হাসপাতালে এখানে শ্যামলীতে ভর্তি হই। আজকে 10 দিন আমাদের কলাপাড়া থেকে অন্য ট্রিটমেন্ট হয়েছিল, ডায়রিয়া হয়েছিল। ওই ট্রিটমেন্টের পর ওর যে শরীর ফুলে গেছিল, তারপরে বরিশাল নিয়ে আসছি। বরিশাল ওইখানকার ডাক্তার বলছে যে ওর হাম হয়েছে, ঠান্ডা কাশি, তারপর হামরোগে আক্রান্ত শিশুদের জ্বর, শরীরে ফুসকুড়ি এবং শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ দেখা দিচ্ছে। ঢাকা শিশু হাসপাতালে ছোঁয়াচে রোগ হামের পরিস্থিতি সামলাতে হাসপাতালের এক কোণে পৃথক হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে, যেখানে শুধুমাত্র হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন এখনই সচেতনতা বৃদ্ধি না হলে এর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সতর্কতা যদি দেখা যায় এরকম জ্বর কিংবা কানের পাশে প্রথমে যদি চিকিৎসকের কাছে যেতে হবে। জ্বর এবং কোনো লাল লাল দানা দেখলেই ওনারা টন নির্দেশ করবে এবং এইগুলি মিজেস হাম রোগীটা চিকিৎসকরা মেনলি পরীক্ষা ছাড়াই নির্দেশ করতে পারে, কোনো রক্ত পরীক্ষা করা ছাড়াই ক্লিনিক্যাল সিমটম দেখে তারা এটা বলতে পারবে যে কোনো চিকিৎসকের শরণাপন্ন। জ্বর থাকবে, জ্বরের পরে র্যাশ থাকবে, বিশেষ করে কানের পিছনে প্রথম শুরু হয় র্যাশ, এরকম কিছু ডাক্তার এটা নির্দেশ করতে পারে। মোহাম্মদ আসিফ, গ্রিন নিউজ, ঢাকা।